বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে রথের দিনে সবাই খুবই ভালোভাবে আনন্দ করে মজা করে কাটিও। আর কে কোথায় রথের দিন ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পরে মাঠে এসেই ভিডিওটা শুরু করছি। আমি আর বাবা করে চলে এসেছি মাঠের দিকে। বাবাদের বাড়িতে যে জমিনে তলা দেওয়া হয়েছে না, ওখানে ছাগল পড়েছে, তার জন্য বাবা আমি দুজনেই তাড়াতে এসেছি। আর আশেপাশে এখনও ছাগলগুলো কীরকম চড়ে চড়ে ঘাস খাচ্ছে দেখো। এদের তো সকাল থেকে মাঠে ছেড়ে দিয়ে চলে যায়, এরা না যখন যার সুযোগ পায় তখনই কচি কচি ধান গাছগুলোকে খেয়ে নেয়। তো বাবা আমি ছাগল তাড়িয়ে সোজা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে না ঘুমিয়ে আমি রিলস বানাচ্ছিলাম। রিলসগুলো চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখেছো। তারপরে বিকেলে তোমাদের দাদাভাই তাড়া দেওয়াতে চটজলদি বেরিয়ে চলে এসেছি রথের মেলাতে। বেরোনোর সময় যে ভিডিও করব একদমই মাথা থেকে বেরিয়ে গেছে, এত পরিমাণে তাড়াহুড়ো করছে, তাই কোনো রকমে বেরিয়ে এসে তারপরে রথের মেলাতে ভিডিও করছি। তো দেখো কীরকম ভিড় হয়েছে। আমাদের এখানে না আশেপাশে 3 জায়গাতে রথ হয়, তো আমরা একদম বাড়ির কাছে যেটা সেটাই দেখতে আসি। আর আমাদের এখানে গ্রামে যে জগন্নাথ মন্দির আর হরি মন্দির আছে না, ওখানেও ছোট্ট করে রথ হয়, তো ওটাও সবসময় দেখতে যাই। এবার আর ওটা দেখা হয়নি, কারণ রিলস বানিয়ে উঠতে অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো। তারপর তোমাদের দাদাভাই এমন তাড়াহুড়ো করেছে, কোনো রকমে বেরিয়ে চলে এসেছি রথের মেলাতে। এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করে তারপর সোজা চলে এসেছিলাম স্টেশনারি দোকানে, যেটা আমরা প্রত্যেক মেয়েরা মেলাতে এলে প্রথমে স্টেশনারি দোকান ঘুরে ঘুরে দেখি। তো আমিও দেখছিলাম, প্রচুর জিনিসপত্র উঠেছে আর এত লোকজনের ভিড় ঢোকাই যাচ্ছে না। কোনো রকমে ঢুকে সবটা দেখছিলাম, কিন্তু কোনো জিনিস কেনাকাটা করিনি। মেলাতে আমি খুব একটা জিনিস কেনাকাটা করি না, কারণ এইসব জিনিসগুলো না দাম বেশি নয়, খুব একটা বেশি দিন টেকে না। তার জন্য যতটা সম্ভব পারি মেলাতে কম জিনিসপত্র নেওয়ার চেষ্টা করি। এমনি টুকটাক নেলপালিশ ক্লিপ ছাড়া খুব একটা জিনিস কিনি না। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম মন্দিরের দিকে। মন্দিরে এসে দেখছি বাতাসা হলুদ হচ্ছে, আমিও কিছু সময় বাতাসা কুড়িয়েছিলাম। তারপর ভিডিও করতে করতে এমনভাবে হাতে মেরে দিয়েছে বাতাসা, আর কার মাথায় কার গায়ে কার যে কোথায় লাগছে বলা মুশকিল। যাই হোক, বাতাসা হলুদের পরে সোজা চলে এসেছিলাম ফুচকা দোকানে ফুচকা খেতে। আর ফুচকা দোকানে এত ভিড়, মাত্র 3-4টে ফুচকা দোকান বসেছে। আর অনেক জায়গায় তো রথের মেলা হচ্ছে, তার জন্য সব জায়গায় চলে গেছে। তো এখানে মাত্র 3টে ফুচকা দোকান বসেছে, এতটা পরিমাণে ভিড় না, ফুচকা দোকানে গিয়ে আর ফুচকা খেতে পারিনি। পুরো 2বার গিয়ে লাইন দিয়ে তারপরে ফুচকা খেয়েছি। তো দেখো, তো আমি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছি। ফাইনালি কিন্তু ফুচকা খেয়েছি। ফুচকা খাওয়া দাওয়ার পরে বাড়ির জন্য জিলিপি নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো দেখো বাড়িতে চলে এসেছি, তবুও বাড়িতে আসতে কিন্তু আমাদের 8:30 মতো বেজে গেছিলো। আর সকাল থেকে কিন্তু বাবা আম আর কাঁঠাল দুটোই নিয়ে এসেছিলো, ওগুলো আর ভিডিও করা হয়নি। আমি শুধু জিলিপি নিয়ে এসেছিলাম, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাড়িতে যখন আসি মা কিন্তু রান্না করে নিয়েছে। রান্না করার পরে মা অলরেডি কাঁঠাল ভাঙতে শুরুও করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। আর আমি এই যে দেখো জিলিপি নিয়ে এসেছিলাম, মা দেখো এদিকটাতে এই যে কাঁঠাল ভাঙছে। আমরা আসার আগে থেকেই মা কাঁঠাল ভাঙছে। আর মায়ের রান্না বান্না তো হয়ে গেছে। আজকে যেহেতু তার জন্য নিরামিষ রান্না করেছে, ডাল আর আলু মাখা করেছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করবো, প্রায় 9টা বাজতে যায়। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। সবাইকে টাটা।